হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের সাথে ইলিশ মাছের দুটি রেসিপি শেয়ার করব যা আমার খুব ফেভারিট। এক হচ্ছে ইলিশ মাছের ডিম, যেটা হচ্ছে পেঁয়াজ দিয়ে ভেজে ভেজে খেতে আমার অনেক ভালো লাগে অ্যান্ড আমাদের ফ্যামিলির সবাই এটা খুব পছন্দ করে। তো আমি প্রথমে পেঁয়াজগুলো ভেজে নিয়েছিলাম, একটু ব্রাউন কালার করে নিয়েছিলাম। এরপরে আমি হচ্ছে একটু হলুদ আর লবণ দিয়ে মাছের ডিমগুলোকে ভালো করে মিক্স করে নিয়েছিলাম। এরপরে কড়াইয়ে জাস্ট ভেজে নিয়েছিলাম। এভাবে খেতে আমার অনেক ভালো লাগে। অনেকে আছে যে একটু মশলা দিয়ে তারপরে খায়, কিন্তু তো এর পাশাপাশি আজকে ইলিশ মাছ দিয়ে পাতুরি রান্না করেছিলাম। এটা নাকি বিক্রমপুরের স্পেশাল ইলিশ পাতুরি রেসিপি, তো যেটা আমার শাশুড়ি প্রায়ই বানায়। তো আজকেও সেইভাবে বানালো। তো প্রথমেই হচ্ছে পেঁয়াজ বাটা, একটু কাঁচামরিচ বাটা, পেঁয়াজ কুচি আর হচ্ছে হলুদ গুঁড়ো, একটু লবণ দিয়ে দিয়েছিল। তো আপনারা আপনাদের সুবিধা মতো মরিচের যতটুকু ঝাল খাবেন সেই পরিমাণ মরিচ নিয়ে নিন। তো আমরা তো ঝাল একটু কমই খাই, তো একটু মরিচ কিছুটা কমই নিয়েছিলাম। এরপরে সরিষার তেলটা দিয়ে ভালো করে এটা মেখে নিয়েছিল। ভালো করে মাখার কারণ হচ্ছে মশলাটা ভালো করে মাছের মধ্যে প্রবেশ করতে পারে। তো এটা মেখে জাস্ট কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিল। তারপর কড়াইতে সরিষার তেল দিয়ে কড়াইটা ভালো করে গরম করে নিয়েছিল যাতে মাছটা নিচে লেগে না যায়। তো হচ্ছে মিক্স করা মাছটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হয়। তারপরে এটা কিছুক্ষণ একটু নাড়াচাড়া দিয়ে রান্না করে জাস্ট জল দিয়ে এটা ঢেকে দিব। জাস্ট 5-10 মিনিট যতটুকু সিদ্ধ হতে সময় লাগে, বাস রেডি হয়ে যাবে খুব মজাদার ইলিশ পাতুরি রেসিপি। তো এটা নাকি বিক্রমপুরেও অনেক বিখ্যাত একটা রেসিপি, তো যার কারণে এটা প্রায় ইলিশ মাছ আনলে রান্না করা হয়। আর এটা বানাতে সময়ও কম লাগে আর অনেক ইজি, আর খেতেও খুবই মজা লাগে। ইজি উপায়ে মজাদার খাবার বানানোর রেসিপি। তো আমার হয়ে গেল খুবই মজার ইলিশ পাতুরি রেসিপি। তো আপনারাও বাসায় চাইলে ট্রাই করতে পারেন। তো আজকের মতো এই ছিল, টাটা।